1 জানুয়ারি 2023 পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়, যেটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অবধি যাত্রা করে। ভারতীয় রেল দ্বারা প্রচলিত এই সেমি বুলেট ট্রেনটিকে ঘিরে সেই প্রথম দিন থেকে মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তাই এরপর এক এক করে হাওড়া থেকে মোট 8টি বন্দে ভারত ট্রেনের সূচনা করা হয়। এই ট্রেনটির গঠন, কোচিং সিটিং অ্যারেঞ্জমেন্ট, উন্নত মানের পরিষেবা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সবচাইতে বেশি এই ট্রেনটির কমফোর্টেবল জার্নি মানুষের মধ্যে এক আলাদা জায়গা করে নিয়েছে। তাই এই ট্রেনটিতে যাত্রা করার ইচ্ছা আমার বহুদিন ধরেই ছিল। সেই সুযোগ আসে গত 7ই মার্চ। আমরা সপরিবারে রওনা হয়েছিলাম হাওড়া থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে 208907 হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসে করে। এই প্রথম আমি আমার বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আমার এই বিহারের চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজ একটা নতুন যাত্রার গল্প নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা সপরিবারে বেড়াতে যাচ্ছি পুরুলিয়া। একটা নতুন ট্রাভেল সিরিজ শুরু হতে চলেছে আমার চ্যানেলে। আর আজকের যাত্রাটা খুবই স্পেশাল, কারণ পেছনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে 208907 হাওড়া রাঁচি বন্দে ভারত। আমার প্রথম বন্দে ভারত চড়বো, আমরা সবাই মিলে আজকে প্রথম বন্দে ভারত চড়বো, আজকে ফার্স্ট। তাই আজকে আমাদের যাত্রাটা খুব স্পেশাল হতে চলেছে। আমাদের এখন এই ট্রেনটা ছাড়বে 2:35-এ, এখন বাজে হচ্ছে 2:10, হাতে বেশি সময় নেই। আর আপনারা জানেনই আমি যে এর আগে অনেক বন্দে ভারতের উপর ভিডিও হয়ে গেছে, আমি বোধহয় সবার শেষে। তবু যাই হোক না কেন, আমি আজকে সম্পূর্ণ ট্রেন যাত্রার গল্প আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখে থাকুন আজকে আমাদের এই ভিডিও। তো আমরা এখন C1 কোচে, মানে আমাদের কোচটিকে C1 কোচ। বন্দে ভারতে টোটাল 8টা কোচ থাকে, তার মধ্যে C1 কোচটা একদম ইঞ্জিনের সামনে। তো এই বন্দে ভারতে যারা চড়েছে তারা অনেকেই জানেন, কিন্তু যারা চড়েনি তাকে বলি যে এখানে ইমার্জেন্সির জন্য আপনাদের কথা বলতে পারেন। এখানে যদি কারোর প্রবলেম হতে পারে তারা আপনার ইমার্জেন্সির জন্য তো আপনার প্রেস করলে। আর এখানে উনি পেপার নিয়ে যাচ্ছেন, যাবো ভিতরে যাবো, ইংলিশ পেপার, ইংলিশ হিন্দি উভয় পেপারই এখানে অ্যাভেলেবেল থাকে। আর এখানে রয়েছে হচ্ছে সিসিটিভি, এখানে একটা সিসিটিভি রয়েছেন, আর ওই পাশে একটা সিসিটিভি রয়েছে, দুটো সিসিটিভি রয়েছে এখানে। তাই খুবই সিকিউরিটি সার্ভিলেন্সের মধ্যে রয়েছে। এই হচ্ছে বন্দে ভারতের মেন ফিচার। আড়াইটা হয়ে গেলে দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু বাবা একটু বাইরে গেল, তাই বাবার জন্য দাঁড়িয়ে আছি। এর ফার্স্ট স্টেশন হবে খড়গপুর। খড়গপুরে গিয়ে 2 মিনিট হল্ট করবে, তারপরে হবে চান্ডি, তারপর টাটানগর, তারপর পুরুলিয়া। তো দেবো, বাবা চলে এসছে। ড্রাইভারে উঠে গেছে। হ্যাঁ, ড্রাইভারে উঠে গেছে। চলো ভেতরে যেতে হবে। এই 208907 হাওড়া রাঁচি বন্দে ভারত হাওড়া থেকে ছাড়বে 2:35-এ, আর 7:23 গিয়ে পৌঁছবে পুরুলিয়া। ফার্স্ট স্টেশন হচ্ছে খড়গপুর। খড়গপুরে গিয়ে পৌঁছবে 4:20-তে। তো আর এখন প্রায় 2:22 বাজে, আর 2:30-এর সময় এই ট্রেনের দরজা বন্ধ হয়ে যাবে। তো আর বেশিক্ষণ জ্বালাবো না, ভিতরে যাই। 208907 হাওড়া রাঁচি বন্দে ভারত সঠিক সময় 2:35-এ হাওড়া স্টেশন থেকে তার যাত্রা শুরু করলো। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ট্রেনটির টিকিট প্রাইস হলো নর্মাল চেয়ার কারে 1175 টাকা এবং এক্সিকিউটিভ কোচে 2110 টাকা।
তো আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন, প্রায় 2:35, 2:33-এ ছেড়ে দিয়েছে। না এখন না, 2:41 বাজে। হাওড়া স্টেশন অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমাদের এই সিট নম্বরটা দেখুন, আমাদের সিট নম্বরটা হচ্ছে ওই 20, 21, 22, তাই তো। আর এখানে মায়েরটা হচ্ছে 23। আর আমাদের এখন অলরেডি একটা জলের বোতল দিয়েছে আর পেপার স্টেটসম্যান পড়ার জন্য। আর এখন হাওড়া স্টেশন ছাড়ছে। ট্রেন ছাড়ার প্রায় কিছু সময়ের মধ্যে আমাদের বিকেলের স্ন্যাক্স সার্ভ করা হলো। তো চলুন দেখে নিই এই স্ন্যাক্সের মধ্যে কী কী আছে। তো এখন 3:16 বাজে, আমাদের এখন বিকেলে স্ন্যাক্স দিয়ে দিয়েছে। তো স্ন্যাক্সটা অনেক খাবার দিয়েছে। তো বলো কি কি দিয়েছে, এক করে বলো। স্ন্যাক্সে অনেক কিছু আইটেম আছে, যেরকম কচুরি দিয়েছে, একটা ম্যাঙ্গো জুস দিয়েছে, তারপর সুন্দর পপকর্ন দিয়েছে, চানাচুর দিয়েছে, আর মশলা চা, আর একটা স্যানিটাইজার দিয়েছে। দেখো এটা না, এটা ক্লিনিং এই যে একটা ওয়াইপসও আছে আর স্যানিটাইজারও আছে। আচ্ছা, তো কেমন লাগছে বলো ফার্স্ট টাইম বন্দে ভারত চড়ে? ভালো লাগছে। এখন পর্যন্ত ট্রেন ঠিকঠাকই আছে, রাইট টাইমে চলছে, দেখা যাবে। তো এবার আমি একটুখানি খাবারগুলো খেয়ে দেখি। সবার ফার্স্ট যেটা আমি আনফোল্ড করছি সেটা হচ্ছে কচুরি। কচুরিটা খেয়ে দেখি। মোটামুটি খেতে গরম, ঠিক আছে। এরপরে 2 কেজি খাট্টা মিঠে চানাচুর। তো চানাচুরের প্যাকেটটা ছিললাম অনেক কষ্টে। খাট্টা মিঠা, এটা ফ্রুট জুস আছে, চকলেট পপকর্ন ভালো বেশ। কিন্তু ফ্রুট জুসটা আছে, এই ফ্রুট জুস এখন খাবো না, একটু পরে খাবো, কারণ একটু পরে চা দেবে। চা খেলে আর জুস খাওয়া যাবে না, তাই না? পপকর্নটা দেখি, মানে আমি আবার পপকর্ন এখন শুনিনি। চকলেট পপকর্ন আর চকলেট ভালো লাগে না। পপকর্ন হলে নর্মাল সল্টি পপকর্ন। আর কি আছে, মশলা চায়, গরম জল দেবে এনারা, সেখান থেকে এটা টাকা ঢেলে খেতে হবে। তো এই হচ্ছে বিকেলের স্ন্যাক্স। তো চলুন এবার দেখে নিই এই ট্রেনের কোথা থেকে খাবার সার্ভ করা হয়। এই হচ্ছে ট্রেনের সমস্ত হট কেস, আর নিচে হচ্ছে কোল্ড কেস, মানে ট্রেনের সমস্ত খাবার দাবার এখানেই রাখা হয়, এখান থেকেই সার্ভ করা হয়। এই খাবারগুলোকে প্রিজার্ভ করার জন্য এখানে হট কেস আর কোল্ড কেসের ব্যবস্থা রয়েছে। আর এখানে হচ্ছে বেসিন রয়েছে, আর এখানে পুরো হট আর কোল্ড এই সমস্ত খাবার এখান থেকে আমাদের সাপ্লাই করা হয়।
এই 208907 হাওড়া রাঁচি বন্দে ভারত সম্পর্কে কয়েকটা বেসিক ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। এই ট্রেনটার ইনগরেশন হয় 24শে সেপ্টেম্বর 2024 এবং প্রথম এর কমার্শিয়াল রান হয় 27শে সেপ্টেম্বর 2024। ইনগরেশন ডে 24শে সেপ্টেম্বর আর কমার্শিয়াল রান ডে 27শে সেপ্টেম্বর। এই ট্রেনটি মঙ্গলবার ছাড়া প্রতিদিন চলে 2:35 হাওড়া থেকে। এই ট্রেনটির দৈর্ঘ্য 298 মিটার। ট্রেনটির অপারেটিভ স্পিড হলো 40 কিলোমিটার পার আওয়ার এবং ট্রেনটির অ্যাভারেজ স্পিড 120 কিলোমিটার পার আওয়ার। তো এখন আমাদের ফার্স্ট স্টপেজ হলো খড়গপুর। ট্রেন এখন খড়গপুরে নামবে, খড়গপুরে ট্রেনটা থামবে। এখন ট্রেনের এখন দরজা খুলবে, 4:20 বাজে এখন। মোটামুটি ট্রেনটা রাইট টাইমে আছে। এই যে দরজা খুললো, নামবো এখন আমরা। তো পৌঁছে যাবো আমরা খড়গপুরে। ট্রেনটা ফার্স্ট স্টপেজ 4:10। ট্রেন মোটামুটি রাইট টাইমে আছে। 2 মিনিট মধ্যে ট্রেনটা দাঁড়াবে। তবে বেশিক্ষণ আমি দাঁড়াতে পারবো না, কারণ এক্ষুনি দরজা বন্ধ হয়ে গেলে আর উঠতে পারবো না। তো দরজার কাছেই দাঁড়াচ্ছি। তো ট্রেনে মাত্র এখন কটা বাজে? 4:12। তো একটু পরেই দরজা বন্ধ হয়ে যাবে। ট্রেন এখন ভালোই টানছিল, খুব মানে 110 ট্রেনের স্পিড দিচ্ছিল। এরপর আস্তে আস্তে ট্রেনের স্পিড বাড়বে। মোটামুটি দেখা যাক, উঠে যায় ট্রেনটায়। তো আমাদের খড়গপুর স্টেশন অলরেডি ছেড়ে দিয়েছে। হাওড়া থেকে খড়গপুর আমরা 115 কিলোমিটার পথ অতিক্রম করে এলাম। আর খড়গপুরের পরের স্টেশন হলো টাটানগর। এই খড়গপুর আর টাটানগরের মধ্যে প্রায় 20টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। আর টাটানগর পৌঁছানোর এক্সপেক্টেড টাইম হলো 5:20। তো ট্রেন যেমনভাবে চলছে সেই হিসাবে চললে আমরা টাটানগর ঠিকই টাইমলি পৌঁছে যাব। ট্রেন খুব একটা ডিলে করছে না। তো এবার আপনাদের আমি এই সিটটা মানে এই সিসি চেয়ার কারের সিটের ইম্পর্টেন্ট ফিচার্সগুলো সম্পর্কে একটু বলে দিই। মানে এই সিটটা দেখছেন, এই সিটের মধ্যে এইখানটা রয়েছে একটা সুইচ। এই সুইচটাকে যদি আপনারা প্রেস করেন তাহলে এই চেয়ারটা এইভাবে পিছনে চলে যায়, এই অবধি যাবে, এর থেকে বেশি যাবে না। আবার আপনারা এই এইটাকে প্রেস করে এটাকে আগেও নিয়ে আসতে পারেন, দেখলেন চলে এলো, আবার আগে চলে এলো। আবার প্রেস করবেন তো সিটটা এভাবে পিছনে যাবে, আর আবার এ করবেন তো সিটটা আগে চলে আসবে। এই হচ্ছে এই সিটটাকে পেছনে এগোনো যায়, সামনে আনা যায়, পিছনে ঠেলানো যায়। আর এখানে হচ্ছে এই পিছনে এখানে দেখছি চার্জিং পয়েন্টের একটু নিচে এবং ঝুঁকে আপনাদের ফোন চার্জ দিতে হবে। আর এইখানটা দেখছেন এই যে জানলার এই উইন্ডশিল্ডটাকে নিচে নামানো যায় আর উপরে তোলাও যায়। আর উপরে যে দেখছেন এগুলো হচ্ছে টাচ লাইট। বন্ধ করে দেবো। এই হচ্ছে এই সিটগুলোর ফিচার্স। তো দেখতে দেখতে আমরা খড়গপুরের পরের হল্ট টাটানগর এসে পৌঁছলাম। প্রায় 245 কিলোমিটার আমরা এগিয়ে পার করে এলাম। ট্রেন এখন টাটানগর স্টেশনে ঢুকছে।
তো চলে এলাম আমরা পরে স্টপে ছাড়ানগরে। ট্রেন এখানে 5 মিনিট দাঁড়াবে। এখন প্রায় বাজে হচ্ছে 5:45। ট্রেন একদম রাইট টাইমে আছে, টাইমলি পুলে পৌঁছে যাবো মনে হচ্ছে। ছাড়ানগরে যেহেতু 5 মিনিট দাঁড়াবে, তাই কিছু একটু বাইরে দাঁড়ানোই যায়, কিন্তু আমি বেশিক্ষণ দাঁড়াবো না, আমি উঠলেই যাবো। জাস্ট একটুখানি বাইরে, টাটানগরে প্রথম আসলাম, কোনোদিনও দেখিনি, তাই একটু বাইরে একটু ঘুরে দেখছি আর কি। এখন বাজে হচ্ছে 5:48, আর 2 মিনিট পরে গেট বন্ধ হবে, তাই উঠে যাচ্ছি আমি এখন। এবার আপনাদের আমি এই 208907 হাওড়া-রাঁচি বন্দে ভারত টয়লেটটা একটু দেখিয়ে দিই। এই টয়লেটটা একটু ওয়েস্টার্ন স্টাইল এবং আর 5টা ট্রেনের টয়লেট থেকে একদম আলাদা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এবার দেখে নিন এখানে। প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এখানকার টয়লেট, যেটা মডার্ন ওয়েস্টার্ন স্টাইল। কিন্তু এই টয়লেটের ফিচার্স নিয়ে পরে আপনাদের বলছি। তার আগে দেখাই, এখানে লাগানো আছে একটা হ্যান্ড ড্রায়ার। এই হ্যান্ড ড্রায়ারের সামনে রয়েছে আয়না, তার নিচে হ্যান্ড ওয়াশ বেসিন। বাটন প্রেস করলেই জল পড়বে এবং কিছুক্ষণ পর অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। এবং এখানকার টয়লেটের ফ্ল্যাশ বাটন, যেটা প্রথমবার প্রেস করলে ফ্ল্যাশ হবে ঠিকই, কিন্তু ফ্ল্যাশ বাটনটিকে কিছুক্ষণ প্রেস করলেই সমস্ত জলটাই সাকশন হয়ে যাবে। এইভাবে দেখে নিন। তো এই হলো বন্দে ভারতের ওয়েস্টার্ন স্টাইল টয়লেটের মূল বৈশিষ্ট্য। আর দরজায় রয়েছে একটা এমার্জেন্সি পুশ বাটন এবং ওপেন আর ক্লোজ ডোরের পুশ বাটন, এবং তার পাশে রয়েছে একটি সোপ ডিসপেন্সার। আমরা এখন আপনাদের এই ট্রেনের এক্সিকিউটিভ কোচটা একটু দেখিয়ে দিই, চলুন সামনে। এক্সিকিউটিভ ক্লাসের সিটিং অ্যারেঞ্জমেন্টটি হলো 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো আমরা এখন এক্সিকিউটিভ কোচে চলে যাচ্ছি, E1 কোচ। তো এই কোচটার সঙ্গে বাকি নর্মাল চেয়ার করে কোচে একটাই পার্থক্য, যে এই সিটটা ফাঁকা পেয়েছি। এই সিটটা যথেষ্ট লেগ স্পেস অনেক বড়, এই দেখুন অনেকটা লেগ স্পেস বেশি। আর এইখানে এই হ্যান্ডেলটার এখানে খোলা যায়, খুলে খাওয়ার পর এটাকে আবার আগের মতো রেখে দেওয়া যায়। আর সবচেয়ে বড় ফিচার্স হচ্ছে এই সিটটার, যে এইখানে হাতলটা দিয়ে এই সিটটাকে 360 ডিগ্রি ঘোরানো যায় সামনে। এই হচ্ছে ট্রেনটার বেস্ট ফিচার্স এই সিটের, যেটা আমাদের নর্মাল চেয়ার কারে নেই। যেটা এক্সিকিউটিভ চেয়ার কারে আছে, এই সিটটায় হাতলটাকে পুরো এদিকে ঘোরানো যায়। তো এই হলো চেয়ার কারের সঙ্গে এক্সিকিউটিভ কার। হ্যাঁ, এটা হচ্ছে 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমাদের এক্সিকিউটিভ চেয়ার কার ছিল 3x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এটা হলো 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই হলো এই দুটোর মধ্যে মেন পার্থক্য। তো চলুন আমরা সিটে ফিরে যাই। তো এখন আমরা আমাদের নিয়ার থেকে চলে এসেছি আমাদের C1 কোচে। তো এই যে এটা এখনো খাওয়া হয়নি, এটা খাচ্ছি ম্যাঙ্গো ড্রিঙ্ক। আর এখন চান্ডিল আসতে চলেছে।
তো চান্ডিল আসতে এখনো 24 কিলোমিটার বাকি আছে। ট্রেনে এখন 6:15 আছে। ট্রেনের স্পিড এখন 53 কিলোমিটার/আওয়ার, মানে ট্রেনটা এখন খুব বেশি চলছে না। হ্যাঁ 21 কিলোমিটার বাকি চান্ডিল আসতে, আর ট্রেনের স্পিড এখন 53 কিলোমিটার/আওয়ার। একটু আগে মানে টাটানগর আসতে ছিল অ্যাভারেজ স্পিড 120 কিলোমিটার/আওয়ার। এখন অনেকটা আসতেই আসছে, আর টাটানগর থেকে 10 মিনিট পর ট্রেনটা ছেড়েছে। আর এখন একটু যদি খাবার আসতে চলেছে, মানে রাতের ডিনার। টাটানগরের পরে জেনারেলি ডিনারটা দেয়। আর যারা চান্ডিল আসবেন বা চান্ডিল নামবেন তাদের একটু তাড়াতাড়ি ডিনারটা খেতে হয়, কারণ টাটানগরে কিছুক্ষণ পরে ডিনারটা দেয়। আর যারা পুরুলিয়া আসবে, পুরুলিয়া নামবেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট টাইম থাকে ডিনারটা শেষ করার। কিন্তু যারা চান্ডিল নামবেন তাদের ক্ষেত্রে একটু তাড়াহুড়ো থেকে যায় এই ডিনারটা শেষ করার, কারণ ডিনার করার টাইম পাওয়া যায় না, কারণ টাটানগরে প্রায় 10-15 মিনিট পর এই ডিনারটা দেয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন। ছটা 53 বাজতে চললো। ট্রেন এখন চান্ডিল স্টেশনে ঢুকছে। প্রায় 17 মিনিট ট্রেন এখন লেট রয়েছে। ট্রেনটা ভালোই আসছিল, কিন্তু টাটানগরের পর ট্রেনটা একটু স্লো হয়ে গেল, তাই 17 মিনিট ডিলেতে চলছে। এখন ট্রেনটা আবার স্পিড নিয়েছে, 80 কিলোমিটার/আওয়ারে ট্রেনটা চলছে এখন। তো ট্রেন ম্যাক্সিমাম পোস্টটাই খালি হয়ে গেছে, ম্যাক্সিমাম লোক নেমে রয়েছে। তো ঢোকার পর চান্ডিল স্টেশনে প্রায় 2 মিনিট হল্ট করবে। তো চান্ডিল স্টেশনে একটু নামবো, আমরা উঠে পড়বো। তো দেখাবো চান্ডিল স্টেশনটা কেমন লাগছে। তো ট্রেন এখন চান্ডিলে এসে পৌঁছলো। 2 মিনিট ট্রেনটা এখন দাঁড়াবে এখানে। প্রায় 17 মিনিট এখন ট্রেনটা ডিলে চলছে। বেশিক্ষণ দাঁড়াবো না, মাত্র 2 মিনিট হল্ট। 2 মিনিট, কারণ বেশিক্ষণ দাঁড়ালে আবার ট্রেন ছেড়ে দেবে। ট্রেনটা মোটামুটি ফাঁকা, এখন প্রায় চলেই এসেছি পুরুলিয়ার কাছে। তো বেশিক্ষণ দাঁড়াবো না, উঠে পড়ি, নইলে আবার দরজা বন্ধ হয়ে গেলে আবার উঠতে পারবো না। টাটানগরের পরেই আমাদের ডিনার দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা খাবারগুলো প্যাক করে নিয়েছিলাম, শুধু আইসক্রিমগুলোই খেয়েছিলাম। আইসক্রিমটা আমাদের দিল। হ্যাঁ, ভ্যানিলা আইসক্রিম, তাই তো? ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমটা খুব টেস্ট আছে। খেয়ে দেখো ভালো, কেমন খেতে। ভালো। নুকো। খাচ্ছি। তো আমাদের এখন পরের স্টেশন, মানে আমাদের ডেস্টিনেশনের কাছে চলে এসেছি, মানে পুরুলিয়া। চান্ডিলের পর এরপরেই আমাদের পরের হল্ট হচ্ছে পুরুলিয়া স্টেশন। তো এখন আমাদের ট্রেনটা যেহেতু 17 মিনিট ডিলে চলছে, তা আমাদের 7:20-তে ট্রেনটা ঢোকানোর কথা ছিল। ট্রেনটা ঢোকাবে হচ্ছে 7:40। আর ট্রেনটা যদি এখানে স্পিড দিয়ে মেক আপ করে দেয় তাহলে হয়তো টাইমলি পৌঁছে যেতে পারি। কিন্তু 7:40 ধরে রেখে আমরা পুরুলিয়াতে নামবো। ট্রেনটা মোটামুটি ভালো এসছে। ফার্স্ট টাইম বন্দে ভারত জার্নি আমার খুবই ভালো লাগলো। আরামে এসছি, আরামে ব্লক করেছি, কোনো ডিস্টারবেন্স আমি পাইনি, আমার খুবই ভালো লেগেছে। তো ফার্স্ট টাইম আমার বন্দে ভারত সুপার। তো হাওড়া থেকে পুরুলিয়া 334 কিলোমিটার পথ আজ এখন শুনতে চললো। আর 5 মিনিটের মধ্যে আমরা পুরুলিয়া স্টেশন চলে আসবে। পুরুলিয়াতে নামবো। ট্রেনটা মোটামুটি ভালোই চলেছে, কিন্তু লাস্টে 16 মিনিট ডিলে করে দিল। ঠিক আছে, অ্যাকসেপ্টেড। এখানে একটা ফিডব্যাক ফর্ম আমাদের ফিল আপ করতে হলো, সেটা আমি দেখালাম না। আর রাতে যে খাবারটা ডিনারটা এখানে দিয়েছিল, সেই ডিনারটা আমরা প্যাক করে নিলাম। কিন্তু ট্রেনে খেতে পারতাম, কিন্তু এখন 7:40-এর সময় রাত্রে ডিনার কে করবে, তাই ভাবলাম এলাকে যে আইএসপি থেকে যারা সার্ভ করছে তাদেরকে একটুখানি রিকোয়েস্ট করলাম যে খাবারটা প্যাক করে দিতে। তা প্যাক করে দিলেন। খাবারটা প্যাক করে নিয়ে আমরা হোটেলে গিয়ে খাবো। তো পুরুলিয়া স্টেশন ঢুকে গেছে অলরেডি, নামতে হবে এবার। নেমে আবার আপনার সঙ্গে দেখা করছি। তুমি সামনে তারাও
তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ হলো। ট্রেন যাত্রাটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা আমার ফার্স্ট টাইম আমরা বন্দে ভারতে করে আমরা পুরুলিয়া এলাম, হাওড়া রাঁচি বন্দে ভারতে করে। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আহারে বিহারে। আমাদের চ্যানেলটা সবার কাছে ছড়িয়ে দিন, আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিন। আর খুব শিগগিরই আমরা পুরুলিয়া ভ্রমণের প্রথম ব্লগ নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। তো এখন যাই, এখন আমরা স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে কোনো টোটো ধরে আমরা আমাদের হোটেল আকাশ হোটেলের দিকে যাব। তো হোটেলটা কেমন সেটা সম্পর্কে আমরা কালকে গিয়ে বলবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আহারে বিহারে।